আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে সবাই একটু বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। ক্রোয়েশিয়া কি আদৌ বন হয়েছে? ক্রোয়েশিয়া থেকে কি বাংলাদেশি পাসপোর্টকে ব্যান করা হয়েছে? ক্রোয়েশিয়াতে কি আর নতুন করে ওয়ার্ক পারমিট আসবে? ক্রোয়েশিয়া কি টোটালি ব্যান করে দিয়েছে? যারা ওয়ার্ক পারমিট আছে তারা কি ঢুকতে পারবে? জি ভাই, সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। জি ভাইজান, ক্রোয়েশিয়ার যতটুকু আপডেট আছে, যারাই আপডেট দিতেছে ইনশাল্লাহ কেউর কথায় কান দিবেন না। ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবকিছু সমাধান হবে। ইনশাল্লাহ গুড নিউজ আছে, ব্যাড নিউজ না। এখন আসেন, কোন কোম্পানিগুলাকে ব্যান করা হইতেছে, কোন পারমিট গুলা উঠবে না, কারা কারা যাইতে পারবে না। প্রথম করা হচ্ছে, যেই কোনো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, কিংবা ওয়ার্ক পারমিট আসছে, কিংবা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কোম্পানি যদি সরকারি নীতিমালা মেনে চলে, সরকারি ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স, এই ট্যাক্সগুলা যদি বহন করে, সরকারের অনুমতি বিদিত, যদি সরকারের অনুমতি যেভাবে বলা হয়েছে এইভাবে চলে, তাহলে অবশ্যই তারা যে ওয়ার্ক পারমিট দিয়েছে তারাও যাইতে পারবে, যাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তাদের ওয়ার্ক পারমিটও আসবে। টোটালি বাংলাদেশিকে ব্যান করা হয়েছে এই কথাটা বলবেন না কেউ। এই কথাটা হোল্ডে আছে, ইনশাল্লাহ বন্ধ হবে না যতটুকু আপডেট আমাদের কাছে আছে। আমাদের ওইখানে ভালো লোক আছে, তারা ওইগুলা নিয়ে কাজ করতেছে, সবগুলা আপডেট দিতেছে আমাদেরকে। তারা বলতেছে টেনশন করবেন না, যাচাই বাছাই চলতেছে কোম্পানিগুলা, যে কোম্পানিগুলা সরকারি নীতিমালা চলতেছে। এবং একটা কথা, নিজেরা নিজেদের ক্ষতি করতেছি আমরা। যারা পূর্বে ক্রোয়েশিয়াতে গেছে, ক্রোয়েশিয়া সেনজেন হয়েছে নতুন, বেশি দিন হয় নাই, মাত্র 1 বছর সামথিং। এখন কথা হচ্ছে, যারা ওয়ার্ক পারমিটে ওইখানে গেছে অনেকেই বাগি গেছে, ইতালি, ফ্রান্স, জার্মান, আত্মীয় স্বজনের কাছে চলে গেছে, অনেক জায়গায় চলে গেছে, ওই দেশগুলাতে সেনজেন উন্মুক্ত ওই বাইবা চলে গেছে। লেকিন নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি আমরা। টিআরসি কার্ড যেটাকে বলে, টিআরসি কার্ড পাই নাই কিংবা ইস্যু হই নাই, টিআরসি কার্ড আমরা নেই নাই। এই কার্ড নেওয়ার আগে আমরা চলে গেছি। অনেক সময় দেখা গেছে কি কিছুদিন কাজ করা লাগে, কোম্পানিতে অ্যাক্টিভ হওয়া লাগে, তারপরে অন্য জায়গায় চলে গেলে কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো থেকে আমরা একটু খেয়াল রাখবো। কেননা আমরা যখন একটা দেশে যাব, সেই ক্ষেত্রে ওই দেশটা সম্পর্কে আগে জানবো, ওই দেশের রুলস অনুযায়ী জানবো। জানার আগে আমরা কোম্পানিতে যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে বাগিয়ে গেছি, কিংবা ওই দেশেই আমরা যাই নাই। ইতালিতে, ফ্রান্সে, ইতালিতে যার মানে আমাদের ফ্লাইট হয়েছে ট্রানজিট, ওইখানে আমরা চলে গেছি, তারপরে আমরা ওইখানে যাই নাই, ওয়ার্ক পারমিট আমাদের কাছে আছে। লেকিন কথা হচ্ছে, তারা ওইটাই ইস্যু করতেছে যে ক্রোয়েশিয়াতে লাখ লাখ মানুষ ঢুকছে, কিন্তু ওই ক্রোয়েশিয়াতে কেউ নাই, সবাই বাগিয়ে গেছে। যারা বাগিয়ে গেছে ওই কোম্পানিগুলাকে ব্যান করা হইতেছে, ওই কোম্পানিগুলাকে যাচাই বাছাই করতেছে। যে কোম্পানিগুলা সরকারি রুলস অনুযায়ী চলতেছে, ইনশাল্লাহ তাদের ওয়ার্ক পারমিট উঠবে, যে কোম্পানিগুলা ভালো। আশা করি বুঝাইতে পারছি। এখন আসেন, যাদের ওয়ার্ক পারমিট আসছে ওইখান থেকে যাচাই বাছাই চলতেছে। যদি আপনার সঠিক ওয়ার্ক পারমিট হই, কোম্পানি ভালো হই, তাহলে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে। এবং যারা বলতেছে টোটালি বাংলাদেশিকে ব্যান করা হয়েছে, এই কথাটা আদৌ সত্য নয়, এই কথাটা মিথ্যা। ব্যান করা হয় নাই, ইনশাআল্লাহ এটা আপডেট আসবে, এটা হোল্ডে আছে। যারা আমাদের ক্লায়েন্ট, যারা আমাদের কাছে ওয়ার্ক পারমিটের জন্য জমা দিয়েছেন ক্রোয়েশিয়াতে, কেউ টেনশন করবেন না। সবার কপালে যেটা আছে আপনার কপালে সেটাই হবে। যদি আপনার কোম্পানি সঠিক হই, আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকি, আমাদের কোম্পানি যদি সঠিক নিয়মে সরকারি আইন মোতাবেক চলে, তাহলে অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট হবে এবং ভিসাও হবে, আপনারা চলে যেতে পারবেন। কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না, একটু ধৈর্য ধরেন। যদি রিজেক্টে থাকে সেনজেন, তাহলে অবশ্যই আপনি যাইতে পারবেন। আমরা কাউকে বলি নাই যে 100% ভিসা করে দেব, যে আসেন আমাদের অফিসে। অনেক সময় অনেক কিছু চেঞ্জ হবে, 2025 সালে চেঞ্জ হয়েছে, 2026 সালে আসলে আরো চেঞ্জ হইতে পারে, 2 মাস পরে আরো চেঞ্জ হইতে পারে। সেইগুলা নিয়ে সেটা টেনশন করবেন না, দোয়া করবেন, আল্লাহ তাআলা কপালে যেটা রাখছে এটাই হবে। কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করবেন না, মিথ্যা অপচার করবেন না প্লিজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।